আজ ভাদ্র মাসের শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। প্রকৃতির জন্য সাজিয়েছে শ্রীকৃষ্ণের আবির্ভাবের আনন্দে। আকাশে সাদা মেঘের ভেলা আর হাওয়ায় ভেসে আসা ধূপের গন্ধ, মন্দিরের শঙ্খধ্বনি, সব মিলিয়ে আজকের এই মুহূর্তটা একেবারে পবিত্র। চলুন দেখে নিই আমাদের পরিবারের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ভোগ আর পূজার প্রস্তুতি। আমরা ভোগের শুরুতেই বানিয়েছিলাম নারকেলের নাড়ু। গ্রাম থেকে নিয়ে আসা তাজা নারকেল, সুবাসে যেন মন ভরে যায়। হাতে বানানো নারকেলের নাড়ু যে কতটা স্বাদ আলাদা তা বোঝানো খুব কঠিন। গরম গরম গুড়ের সাথে নারকেলের খোসা চালানো সাদা অংশ মিশিয়ে তৈরি হলো মুখরোচক নাড়ু। প্রতিটি নাড়ু বানানোর সময় মনে হচ্ছিল শ্রীকৃষ্ণের অর্পণের আনন্দ। নাড়ু বানানোর পর এবার এলো তালের বড়ার পালা। জন্মাষ্টমীর ভোগে তালের বড়া না থাকলে যেন উৎসবটাই অসম্পূর্ণ লাগে। গ্রামের পাকা তাল গাছ থেকে যখন ঝরে পড়ে তখন তার ভিতরে শ্বাসের স্বাদ সত্যিই অনন্য। আমরা সেই তাল কেটে ভিতরে সোনালি আঁশ বের করলাম। শ্বাস হাতে নেওয়ার সাথে সাথে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল। তাতে পুরো ঘর ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। তালের সেই শ্বাস প্রথম ভালোভাবে ছেঁকে নেওয়া হলো, যাতে কোনো আঁশ বা শক্ত দানা না থাকে। এরপর ময়দা চিনি মিশিয়ে তৈরি হলো এক অসাধারণ শ্বাসের মিশ্রণ, যা থেকে তৈরি হবে সোনালি তালের বড়া। প্রতিটি ধাপ যেন এক ধরনের ভক্তি লুকিয়েছিল, যে ভগবানের নিবেদন করার জন্যই এই প্রস্তুতি। শ্বাসের মিশ্রণ তৈরি করার পর ছোট ছোট বল আকারে গড়ে তোলা হলো তালের বড়া। রান্নাঘরে সবাই মিলে এই কাজ করছিলাম। আমাদের ছোটরাও পাশে দাঁড়িয়েছিল এবং উল্লাস করছিল, যেটা প্রতিটি বড়া বানানোর মধ্যে উৎসবের আনন্দ লুকিয়েছিল। তালের বড়ার ভাজার সুগন্ধ শেষ হতেই রান্নাঘরে শুরু হবে এখন ফুলকা লুচি বানানোর উৎসব। এই লুচিটা হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ভোগের একটা প্রাণ, যেটা বানাতে সাহায্য করেছিল আমাদের সোনামণি। বানাচ্ছ তাই কেমন বানাচ্ছ তুমি? ওরে সুন্দর হয়েছে, তোমার সুন্দর হয়েছে। তুমি এই ইয়ে দিয়ে কি করবা? লুচি বানিয়ে কি করবা? ঠাকুর খাবে? গোপালকে দিবা? তাই? আর কি দিবা গোপালকে আজকে? তাই? আচ্ছা লুচি লুচি বলো, লুচি। আমাদের খুনসুটি শেষ না হতেই তৈরি করা শুরু করলাম গরম গরম লুচি। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে লুচির। এই লুচিগুলো আসলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর একটা প্রাণ, কারণ লুচি না হলে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, আমরা লুচিগুলো সুন্দর করে তৈরি করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশেষে এলো পূজার সেই পবিত্র মুহূর্ত। ঠাকুর ঘরে আলো জ্বলছে, ধূপের গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে, শঙ্খের শব্দে মুখরিত হলো পরিবেশ। শ্রীকৃষ্ণের প্রতিমার সামনে সাজানো হলো ভোগ, নাড়ু, তালের বড়া, ফুলকা লুচি আর দুধের পাত্র। ভক্তি ভরে শুরু হলো শ্রীকৃষ্ণের স্নান করানোর রীতি। দুধ, দই, মধু, ঘি আর গঙ্গাজল দিয়ে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন সুখের শান্তি আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই জন্মাষ্টমী শুধু একটা উৎসব নয়, এটা ভক্তি, ভালোবাসা আর পারিবারিক আনন্দের প্রতীক। শ্রীকৃষ্ণকে স্নান করানো মুহূর্তটা আমার জীবনের অন্যতম অনন্য ও পবিত্র অভিজ্ঞতা। প্রতিদিনের ব্যস্ততা আর ক্লান্তির ভিড়ে আমরা অনেক সময় শান্তি খুঁজে পাই না, কিন্তু জন্মাষ্টমীর সেই দিনে যখন ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মূর্তিকে দুধ, দই, মধু, ঘি দিয়ে স্নান করাচ্ছিলাম, মনে হচ্ছিল পৃথিবীর সব অশান্তি মিলিয়ে যাচ্ছে এখানে। আমার ভেতরটা ভরে উঠছিল এমন এক প্রশান্তিতে যা কোনো বস্তুগত সুখে পাওয়া সম্ভব না। প্রতিটা ফোঁটা দুধ যখন শ্রীকৃষ্ণের গায়ে স্পর্শ করছিল,
আমার মনে হচ্ছিল সেই ফোঁটার ভিতর দিয়ে আমি নিজের সমস্ত কষ্ট, ক্লান্তি আর দুশ্চিন্তা গলিয়ে দিচ্ছি। স্নানের প্রতিটা ধাপে মনে হচ্ছিল আমি যেন তার সাথে এক অনন্য সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছি, যেখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো পার্থক্য, শুধু রয়েছে ভক্তি, ভালোবাসা আর আত্মার শান্তি। শ্রীকৃষ্ণকে স্নান করানোর সময় চারিদিকে ধূপের গন্ধ, শঙ্খধ্বনি ভিন্ন পরিবেশ সৃষ্টি করছিল। মনে হচ্ছিল আমি যেন সত্যিই কোনো স্বর্গীয় মুহূর্ত অংশ হয়ে গেছি। এটা ছিল ভক্তির প্রকাশ, অদ্বিতীয় আনন্দের উৎস। আমার মনে যে প্রশান্তি এসেছিল তা ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা কঠিন। এটা এমন এক অনুভূতি যা পৃথিবীর কোনো আনন্দ, কোনো ভোগবিলাস, কোনো কিছু দিয়েই পাওয়া সম্ভব নয়। এই অনুভূতি শুধু ভক্তি, বিশ্বাস আর ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই পাওয়া যায়। শ্রীকৃষ্ণ স্নান করানো সেই আনন্দ আজও আমার মনে এক অমূল্য স্মৃতি হয়ে আছে। যখন সেই মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় আমি আবার সেই শান্তি অনুভব করছি, যা আমাকে ভেতর থেকে পরিশুদ্ধ করে, আমাকে নতুনভাবে বাঁচার শক্তি যোগায়। আপনাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভ জন্মাষ্টমী। राम नाम सुख, राम नाम सुख, राम नाम सुख।